ছোট বড় আছে নাকি ঠাকুর সব রাখতে আছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কালকে আমাদের বাড়িতে রয়েছে পুজো, সেটা হলো বিশ্বকর্মা পুজো। তো সেই কারণে আজকে যাব বাজার করতে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো তোমরা। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব তো করবেই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন ঘড়িতে টাইম হলো বিকেল 4:30 ওরকমই। তো এখন বেরোনোর টাইম, আর এখনই দেখো কতটা বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড মেঘলা। আমরা ওয়েট করতে করতে এখন দেখছি যে বৃষ্টিটা একটু কমেছে, টিপটিপ করে পড়ছে। তো আর দেরি করা যাবে না, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। তা এখনই আমরা বেরিয়ে যাব, মা নিচে রেডি হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, আর অবশ্যই সঙ্গে থাকো। পুরো ভিডিওটা তোমাদের সাথে কি কি মানে কিনলাম, কি আমরা শপিং করলাম, শপিংও করব, কিছু কিছু জিনিস কেনার রয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো। নিচে চলে আসার পর দেখছি মা রেডি হয়ে গেছিলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর দুটো ছাতা নিয়ে নিয়েছি। ছাতা নিয়ে বাইরে যাওয়া অসম্ভব ছিল। একটা ছাতা নিচে চেয়েছিলাম, কিন্তু দুটো ছাড়া অসম্ভব, যেটা বুঝতে পারলাম, কারণ ভালোই বৃষ্টি পড়ছে। আর এভাবে একটা ছাতা নিলে পরে লাস্টে হয়ে যাবে একজন না একজন ঠিক ভিজবই, আর সমস্যা হয়ে যাবে। আর তার জন্য টোটো স্ট্যান্ডে চলে আসলাম। বাইরে অনেকটা জল জমেছে, আর অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আর এদিকে আমাদের বাজারে ভালো করে আর কি পুজো হয়, মেলা বসে, বিশ্বকর্মা পুজো হয় ভালো করে। তোমাদের পরে যখন মেলা স্টার্ট হবে তখন দেখাবো ভালো করে। আর টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে যাব। স্ট্যান্ডে এসে দেখছিলাম যে একটা টোটোও নেই, কিন্তু লাকটা ভালো ছিল, দেখলাম একজন টোটোওয়ালা যাচ্ছেন সামনে থেকে। তো সেই কারণে ওনাকে ডেকে ওনার টোটোতেই উঠলাম। তো ভালোই হয়েছে, ওয়েট করতে হয়নি, নাহলে এখানেই অনেকটা সময় কেটে যেত। এখন যাচ্ছি আমরা, আর আমরা যাব হচ্ছে প্রথমে ব্রিজে, মানে আমার যে স্টেশন রয়েছে সেই ব্রিজে ওখানে যাব। ওখান থেকে আমরা ব্রিজটা পার হয়ে ওপারে হচ্ছে একদম মেন মার্কেট, ব্রিজটা যেখানে শেষ হবে গিয়ে, তো সেখানেই মার্কেট শুরু। তো এর জন্য আমরা ডাইরেক্ট আর কি ঘুরে, মানে এখানে চাবি গেট পড়বে যদি কিনা আমরা ঘুরে যাই, সেটা আর করলাম না। আমরা ডাইরেক্ট ব্রিজে গেলাম, ব্রিজটা পার হয়ে দেন আমরা মার্কেটে ঢুকবো। এতে গেট পড়ার ঝামেলাটাও কম থাকে, কারণ চাবি গেট আমাদের প্রচণ্ড পরিমাণে লেট হয় উঠতে, ট্রেন যেতেই থাকে, কারণ প্রচুর লাইন রয়েছে ওখানে। আর ব্রিজ পার হয়ে গেলে সেরকম কোনো চাপ থাকেই না, বরঞ্চ তাড়াতাড়ি হয়। বাজারে এসে গেছি, এখন প্রথমেই যাব দর্শকর্মার দোকানে। দর্শকর্মার সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে তারপরে ফল বাজার আরও যা যা আছে সেগুলো করব।
একই জিনিসই দুটো ঠিক তো ওই তো পারছে হিসেব করতে না আর এমনি প্রদীপ হবে একটা দাঁড় করানো হবে না আচ্ছা হ্যাঁ ছোটোর মধ্যে দাঁড়াবে তো হ্যাঁ হ্যাঁ ও ছুড়ে ফেলে দিল দাঁড়িয়ে পড়লো ওর কোনো অসুবিধা নেই হয়েছে বেড়েছে কত হয়েছে 210 একটা 210 টাকা একটা 105 টাকা 105 টাকা 210 ওই তো আমি বলতে পারবো না আমি দেখিনি। আর চাঁদ বানা দেবেন দুটোতে মূর্তি কত বড় ছোট এরকম দেবো এরকম না না আর ছোট ছোট দিয়ে দেবো ওই ছোট জায়গা কটা একটা না দুটো 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 দিয়ে দুটো ঠাকুরটা বড় কিনছেন না কেন একটু বড় ঠাকুর রাগ করছে না 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 আমাদের রাখা হয় না আমার দু জায়গায় পুজো হয় বাড়িতে কারখানা প্লাস আবার দোকান আছে দোকানে দু জায়গায় হয়তো মনসা পুজো বড় করে হয় তো ছোট বান্ডিল নিয়ে তো ক্যারি ব্যাগে আর আমরা ব্যাগটা এখানে রেখে হ্যাঁ আমি তো বললাম থাক ওই কোনো আমি আছি কটা হয়েছে গৌরবাবু ঠাকুর ছোটতেও যার যে আছে বড় তো সেই ঠাকুর ছবি আছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরের আবার ছোট বড় আছে নাকি ঠাকুরের সব আছে ঠাকুর দেখা না গেলেও আমাদের ছিল এটা 150 আর 40 আলাদা থাকে আমার দুই জায়গাতে গোবিন্দভোগ চাল দিয়ে দেন তাহলে গুড় কত দর্শকর্মার সামগ্রী যা যা নেওয়ার ছিল সেগুলো তো নেওয়া হয়ে গেল। এখন বাকি ফল আর হচ্ছে মিষ্টি এই সমস্ত জিনিস তো এখন সেটার জন্যই আর কি যাচ্ছে। আর বৃষ্টি কিন্তু এক ফোঁটাও এখনো বন্ধ হয়নি, অনবরত কিন্তু পড়েই চলেছে, কম আর বেশি এইটুকুই তফাৎ। এখনো ছাতা নিয়ে সবাই আর কি ঘুরছে, কেউ কেউ আছে যারা কিনা নেয়নি। কিন্তু এই বৃষ্টিটা খুবই খারাপ, কারণ এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এরকমভাবে প্রায় 2-3 দিন ধরে একভাবে মেঘলা আর বৃষ্টি হয়েই চলেছে। তো এই জলটা মাথায় না লাগানোই উচিত। আর এইভাবেই হাঁটতে হাঁটতে চলে আসলাম ফলের দোকানে, কারণ পরপর সবই এখন এখানে ফলের দোকান আগাগোড়াই ছিল, এখনও আছে। আর এখন যেহেতু পুজোর সিজন, এখন তো আরও বেশি করে উঠবে। তো এনারা আগে থাকতেই ছিল, বাদ বাকি আরও সাইডে অনেক ফলের দোকান দেখলাম যে এক্সট্রা হয়েছে, যেগুলো আগে ছিল না। তো মা এখন ফল দেখছে, এখন ফল নেওয়া হবে।
দেখো ফল বাজারও কমপ্লিট হয়ে গেল, এখন বাকি রইল টুকটাক জিনিস কেনাকাটা করার। তো এর মধ্যে আমাদের দুজনারই খিদে পেয়ে গেছে, বিশেষ করে আমার, কারণ আমি তাড়াহুড়োর মাঝখানে কিছু খেয়ে আসিনি। তাই ভাবলাম যে এখানে নিরামিষ হোটেল আছে, আর যেহেতু পুজোর জিনিসপত্র পুজোর কেনাকাটা করতে এসেছে, এবার নিরামিষ তো খেতেই হবে খেলে কিছু, তার জন্য নিরামিষ হোটেল এখানে আছে। তো সেটা ভেবে আর কি ভাবলাম যে নিরামিষ হোটেলেই যাওয়া যাক, গিয়ে দেখি কি পাওয়া যায় কি না। যাই হোক, নিরামিষ হোটেল সামনেই ছিল, ঢুকে যাই, ঢুকে গিয়ে জিজ্ঞেস করি যে কি কি আছে। তো এখানে ভেজ বিরিয়ানি ছিল, মানে মেনলি পনির বিরিয়ানি, পনির আলু দিয়ে বিরিয়ানি যেটা হয়, পুরোটাই নিরামিষ এখানে। উনি বলল যে বিরিয়ানি শেষ হয়ে গেছে আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে বিরিয়ানি আবার চলে আসবে। তো তাই ভাবলাম যে ঠিক আছে, আর তাহলে তাড়াতাড়ি আসতে বলুন, আমরা এদিকে বাদবাকি কেনাকাটাগুলো করে নিই। তা সেটা ভেবে আর কি চলে গেলাম, আর ওনাকে বলে দিলাম যে যেন তাড়াতাড়ি চলে আসি, একটু ফোন করে বলে দিতে। আর এর মাঝখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে একটু কথা বলে নিলাম। সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব বলে নেওয়া হয়নি, যাই হোক। আর তারপরে চলে যাচ্ছি ফুল কিনতে, ফুল কিনবো, আর মা কিছু গাছ দেখবে। শীতের সিজন চলে আসছে, শীতের ফুল তো উঠেই গেছে প্রায়, এবার সেই কারণে আর কি মা বললো যে আজকেই গাছ নিয়ে নেব। আর ফুলের দোকানের সামনে আর কি এসেছি, এসে দেখছি যে ফুলের দাম এখানে একটু বেশি বলছিল, সেই কারণে মা একটু বলছিল যে দাম বেশি হচ্ছে, এসব নিয়ে কথা হতে হতে যাই হোক তারপর মা বললো যে না থাক, সামনে আরও দোকান আছে, সেখান থেকেই নেওয়া যাবে। কারণ এনাকে মা আগে কখনো দেখেনি, আর এনার থেকে ফুলও নেয়নি, যার কাছ থেকে নেয় তো সে আজকে বসেননি, সে কারণে আর কি সমস্যাটা হলো, নাহলে কিছুই হতো না। কেউ কেউ আছে যে একটু যতটা না দাম তার থেকে একটু বেশি বলে, তো সেই কারণেই আর কি সমস্যাটা। তবে যাই হোক, আর কথা বলতে বলতে মায়ের সাথে, মায়ের একটা শাড়ি চোখে লাগে, সামনেরই একটা দোকানে একটা রেড কালারের শাড়ি একটা পরানো ছিল, তো সেটা দেখেই মার চোখে লাগে, বলে শাড়িটা বেশ সুন্দর। আর আমিও একটু ভালো করে দেখলাম, দেখে আমার মনে হলো হ্যাঁ শাড়িটা বেশ সুন্দর, ভেবেই আর কি বললাম ঠিক আছে পরে এসে দেখে যাব। আর এদিকে চলে যাচ্ছি এখন ফুল গাছের দোকানে, তো তোমরা দেখতে থাকো।
গাছের দোকান থেকে বেরিয়ে এসে এখন চলে আসলাম ঠাকুরের কিছু জামা কাপড় কেনার জন্য। অলরেডি এর আগে কেনা হয়েছিল মনসা পুজোর সময়। এখন দেখা যাক মা কি নেয়, তোমরাও দেখতে থাকো।
এই দুটোর মধ্যে কোন জামাটা ভালো লাগছে? হোয়াইট কালারটা তোমার, লালটাই না? আমার মাঝের দোকানটা খুব ছোট, এটাই হবে তাই না? তাহলে এই দুটো কত হচ্ছে? হ্যাঁ? না, মালা তো দেখছি না। বুঝতে পারছি না। তাহলে দেখি। খুলতে হবে না। আমি তো জগৎপুরের মালা নিলাম না। জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসলাম ফুল কিনতে। ফুলটা কেনা হয়ে গেলে তারপরে শুধু ঠাকুরের জন্য মিষ্টিটা বাকি রইল। তো তারপরে মিষ্টিটা নেব, মিষ্টিটা নিলে ঠাকুরের বাজার কমপ্লিট হয়ে যাবে। আর এইসব ফুল টুল নিয়ে আমরা খেতে বসবো, মানে খেতে যাব আর কি, যেখানে খাবার অর্ডার দিয়ে আসলাম। আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে আমাদের নিজেদের জন্য। এবার তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। ফুল নেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম পাশেরই একটা দোকানে। মা কিছু নাইটি দেখবে বাড়ির জন্য, আর আমিও বললাম আমার জন্য একটা নিও। তো এখন নাইটিগুলো সব খুলে খুলে দেখছে কোনটা ভালো লাগছে।
জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি নিরামিষ হোটেলে, যেখানে অর্ডার দিয়ে এসেছিলাম। এখানে সমস্তটাই নিরামিষ খাবার দাবার। যারা ভেজিটেরিয়ানসরা আছো, রানাঘাটে এসে একদম স্টেশন থেকে বেরিয়েই যে রাস্তাটা থাকে সেই রাস্তাতেই একদম দোকানটা রয়েছে। তোমরা রানাঘাটে আসলে এখান থেকে খেতে পারো। অনেক কিছুই আইটেম এখানে পাওয়া যায়, সাথে সাথে ভেজ বিরিয়ানিটাও পাওয়া যায়, সম্পূর্ণ কিন্তু ভেজ এখানে। ধুয়ে বসে পড়লাম টেবিলে, আর বিরিয়ানিটা দেখলাম শুদ্ধ ঢুকলো। আমরাও আসলাম আর বিরিয়ানিটাও এসেছে। যা বুঝলাম বিরিয়ানি মারাত্মক গরম হবে, তো সেই কারণে যাই হোক প্রিপেয়ার হয়ে বসেছি একদম হাত টাত ধুয়ে নিয়ে, যাতে আর উঠতে না হয়। খাবারটা আসলে তারপরে খাওয়াটা শুরু করব। প্রচণ্ড খিদে পেয়েছিল আমার, আমি তো আর থাকতেই পারছি না। সকাল দুপুর কিছুই আমি ঠিক করে খাইনি, সারাটা দিন অনেকটা ব্যস্ত ছিল। দেখতেই পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে। এবার ঝটপট খেয়ে ফেলি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, না হলে প্রচণ্ড গরমও ছিল। আর বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ, এখনও ঠিক হয়নি। যখন তখন বৃষ্টি অনেক জোরে পড়তে পারে, তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে। এরপরে মিষ্টি নেওয়ার রয়েছে, সেই কারণে আর কি দেরি করা যাবে না একদমই। আর বিরিয়ানিটা কিন্তু ভালোই ছিল, অতটাও খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। 90 টাকায় আমি আশা করিনি যে এতটা টেস্ট হবে, ভালোই ছিল। আর এখানে পার্সেলের ব্যবস্থাও আছে, তোমরা যদি চাও যে বাড়িতে নিয়ে যাবে সেরকম ব্যবস্থাও রয়েছে। কিন্তু এখানে হোম ডেলিভারি যে জোম্যাটো সেই সমস্ত এখনো অবধি অ্যাভেলেবেল হয়নি। কিন্তু বাদবাকি খাবার আমি প্রথম এখানে খেলাম, বিরিয়ানিটা ভালোই লেগেছে। অন্যান্য কিছু ট্রাই করিনি, বিরিয়ানি খেয়েই পেটটা ভরে গেছে, সেই কারণে পরে আবার যদি কখনো নেক্সট টাইম আসি তখন অন্যান্য খাবার যেমন দই বড়া, ধোসা অনেক কিছুই ছিল, সেই সমস্ত আইটেমগুলো ট্রাই করে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। এখন মিষ্টিটা আনতে যাব, দিয়ে আর কোনো কেনাকাটা নেই, সমস্তটা কেনাকাটা শেষ হয়ে গেছে সমস্ত।
তো তারপরে বাড়ির দিকে রওনা দেব, দিয়ে বাড়িতেও কিছু কাজ আছে, তোমরা দেখতে থাকো। কেনাকাটা সেরে এখন টোটোতে উঠে গেছি, দিয়ে বাড়ি চলে যাব। কেনাকাটা তো সব কমপ্লিট। আর আসার সময় ভেবেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু সেটা আর হলো না, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, তার উপরে বৃষ্টি হয়েছে। তো সেই কারণে সেই গর্তগুলোতে প্রচণ্ড জল জমেছিল, এত ঝাঁকুনি, তো একটা রিস্ক হয়ে যাচ্ছিলো যদি ফোনটা কোনোভাবে পড়ে যায়। সেই কারণে ব্লগটা কন্টিনিউ করিনি। বাড়ি এসে চলে এসেছিলাম মোগলাইয়ের দোকানে, কারণ আজকে মানে সমস্ত কিছু গোছানো হচ্ছে বাড়ির মেশিন ঘরের যাবতীয় জিনিস, মেশিন রং করা। তো দুটো মেশিন ঘরের দুটোতেই আর কি, দু জায়গাতেই কাজ হচ্ছে মেনলি। তো যারা কাজ করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, তো সেই কারণেই মোগলাইটা নিতে আসলাম। দিয়ে চলে আসলাম ওদেরকে দিতে। ওরা দেখলাম হ্যাঁ এখানে কন্টিনিউ করছে কাজ। দিয়ে রাত্রিবেলা বাবা গাড়ি ধুচ্ছিল। এবার কালকে যেহেতু পুজো, তো গাড়ি ধরে আমার একটা বাবার হবে না, আর সেই কারণে আমি ভাবলাম যে বাবাকে একটু জল এনে দিই। তাই জামা কাপড় চেঞ্জ করে আপাতত একটা মুন্ডু জামা পরে নিয়ে বাবাকে 4-5 বালতি জল এনে দিলাম। আর গাড়ি কয়দিন আগেই ধোয়া হয়েছিল, তখন পাইপ সেট করে ধোয়া হয়েছিল, তার জন্য আর নোংরা সেরকম হয়নি। এর জন্যে বেশি খাটনিও হয়নি, যেহেতু কয়েকদিন আগেই ধোয়া হয়েছে। ওপর থেকে জাস্ট ধুয়ে দেওয়া হচ্ছে। বাজারঘাট করে সব কিছু সেরে চলে আসলাম তোমাদের সামনে। বাজার থেকে কি কি কিনলাম সেগুলো তোমার সাথে এখন শেয়ার করব। পুরো বাজারের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখন কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমেই দেখাচ্ছি গোপালের জন্য কি কিনলাম। এর আগে
বাজার করতে গিয়ে, মনসা ঠাকুরের বাজার করতে গিয়ে অনেক জামা কাপড় আনা হয়েছিল। তো সেই সময় তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমি ব্লগ তৈরি করেছিলাম কিন্তু একটা ঘটনাবশত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ফোন থেকে সমস্ত ভিডিও আউট হয়ে যায়, তো সেইগুলো তোমার সাথে শেয়ার করিনি। এরপরে যখন আবার এরকম মানে ভিডিও করব কেনাকাটা তখন আবার শেয়ার করব। আর আজকে কিনেছি এটা কিনেছে মা। এটা বেশি দাম নেয়নি, 130 মতো নিয়েছিল। আর কিনেছি দুটো নাইটি, আরও কিছু কিছু জিনিস কিনেছি, তো সেইগুলো নেক্সট ভিডিওতে যাবে। কারণ পুজোর কি শপিং করেছি দুর্গা পুজোর জন্য, তো সেটার জন্য আলাদা একটা ব্লগ যাবে তোমাদের সাথে। তার জন্য আজকে আর সেটা নিয়ে কিছু দেখালাম না, বললামও না। আর যেটা কিনেছি বাড়ির জন্য দুটো নাইটি, একটা মায়ের একটা আমার। এই যে দুটো নাইটি কিনেছি। কাফতান নাইটি এটা, আর একটা তোমরা তো ব্লগে অবশ্যই দেখতে পেয়েছিলে, তো আর একবার ভাবলাম তোমাদেরকে ভালো করে সামনাসামনি দেখায় যে আলটিমেটলি কোনটা নিলাম আমরা পছন্দ করে। তো এইটা দুটোই সেম, শুধুমাত্র কালার আর প্রিন্টটা আলাদা। একটা মায়ের একটা আমার। তো কালকে পুজো দেব, দুজনেই করবো। দোকানে পুজো হয় প্লাস বাড়িতে পুজো হয়, আমাদের দু জায়গাতে পুজো হয়। বাড়িতে মা করে আর দোকানে আমি করি গিয়ে। তো কালকে দুজনে দুটো করবো, তার জন্য আর কি কেনা হয়েছে মেনলি। এবার যেটা বলছিলাম আর কি, পুজোতে কি কি কিনলাম সেটার জন্য একটা নতুন ব্লগ যাবে, বড় ব্লগ যাবে আবার স্পেসিফিক ওটা নিয়েই আর কি, যে কি কি কিনেছি পুজোতে শপিং। তো যাই হোক, তোমরা অবশ্যই পাশে থেকো, সেটা দেখতে পাবে তোমরা, ব্লগ ঠিক চলে আসবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বারবার করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও যে কয়জনই দেখছো, যতটুকুই দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, আর শেয়ার করে দিও যদি কিনা খুবই ভালো লাগে, কোনো উপকৃত হও ভিডিও দেখে। আর এই দুটোর দাম নিয়েছিল হচ্ছে 300 টাকা করে, আরও বেশি ছিল, মা বার্গেনিং করেছিল সেখান থেকে, যাই হোক 300 টাকা করে এগুলো এনেছে। নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। কালকেই পুজো, নেক্সট দিন আবার পুজোর ব্লগটা যাবে তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের মতো টাটা।